পাহাড়পুর বনে অনেক পাখির বসবাস ছিল। সে বনে দুটি ধনী পাখির বাড়ি ছিল। একটি ছিল কাকুলি কাকের বাড়ি, আর অন্যটি ছিল টুনি পাখির বাড়ি। কাকুলি ছিল খুবই অহংকারী পাখি, অন্যদিকে টুনি ছিল পরোপকারী পাখি। টুনি সব সময় অন্যের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করত। তা দেখে কাকুলি খুবই রেগে যেত। একদিন কাকুলি ও টুনি বাজারে যাচ্ছিল, ঠিক তখনই তাদের সঙ্গে একটা ভিক্ষুকের দেখা হয়ে যায়। মারে, তোরা কোথায় যাচ্ছিস? আমাকে একটু সাহায্য করবি? আমি যে দুদিন থেকে না খেয়ে আছি। গোটা বন ঘুরলাম, কিন্তু কেউ আমাকে একটু সাহায্য করলো না। তোরা যদি আমাকে সাহায্য করিস তবে আমার অনেক বড় উপকার হবে। এই ভিক্ষুকদের নিয়ে হয়েছে এক জ্বালা। এরা যখন তখন যেখানে সেখানে চলে আসবে আর সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিবে। মনে হয় এদের জন্য আমরা সাহায্য নিয়ে বসে আছি। আহ কাকুলি দিদি, তুমি এভাবে বলছো কেন? উনি একটু সাহায্য চাইছে, সাহায্য দিলেই তো সবটা মিটে যায়। না না বাবা, আমি কাউকে সাহায্য করতে পারবো না। তোর যদি ইচ্ছে হয় তুই গিয়ে সাহায্য কর। এসব আদে খেতে আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, তোমাকে সাহায্য করতে হবে না, আমি সাহায্য করছি। এই বলেই টুনি ভিক্ষুককে কিছু টাকা দিয়ে দেয়, আর ভিক্ষুক খুশি হয়ে বলতে থাকে, তুই আমার অনেক বড় উপকার করলি। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। তুই আমাকে সাহায্য না করলে আজও যে আমাকে না খেয়ে দিন কাটাতে হতো। মেসোমশাই তুমি কেঁদো না। এখন থেকে তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় তবে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব। এই বলে টুনি ও কাকুলি সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুকি কনককে বলতে থাকে, জানিস কনক, আমার জিলাপি খেতে খুব ইচ্ছে করছে। আমি আজ মাকে জিলাপি বানাতে বলবো। কি জিলাপি? জিলাপির কথা শুনেই তো আমার জিভে জল চলে এসে গেছে। আমিও মাকে বলবো জিলাপি বানাতে, আর মায়ের হাতে জিলাপি মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, চল তবে আমরা বাড়িতে চলে যাই। এরপর দুজনে দুজনের বাড়িতে চলে যায়। আর টুকি টুনিকে বলতে থাকে, মা, আমার না আজ তোমার হাতে জিলাপি খেতে খুব ইচ্ছে করছে। তুমি আমাকে জিলাপি বানিয়ে দাও। মারে, তুই জিলাপি খাবি? আচ্ছা ঠিক আছে, আমি তোকে জিলাপি বানিয়ে দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। এরপর টুনি জিলাপি বানাতে শুরু করে। অন্যদিকে কনক ও তার মায়ের কাছে জিলাপি খেতে বায়না করে। তাই কনকের মা কাকুলিও কনকের জন্য জিলাপি বানাতে থাকে। এমন সময় একটা পরী সেই পথ দিয়ে যাচ্ছিল, আর সেই পরী জিলাপির গন্ধ শুনে বলতে থাকে, আরে বাহ, এই দুই বাড়িতে তো দেখছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কি রান্না হচ্ছে এই বাড়িতে, দেখি তো গিয়ে। কিন্তু এই রূপে তো পাখিদের বাড়িতে যাওয়া যাবে না, আমাকে রূপ পরিবর্তন করতে হবে, তাহলে আমি যে পরী তা কেউ বুঝতেই পারবে না। এরপর পরী একটা বৃদ্ধা পাখির রূপ ধারণ করে আর কাকুলির বাড়িতে যায়। আর বৃদ্ধা পাখি কাকুলিকে বলতে থাকে, আরে তোর বাড়িতে কি সুন্দর খাবারের গন্ধ বেরিয়েছে। খাবারের গন্ধ শুকে যে আমার জিভে জল চলে এসে গেল। তুই কি রান্না করছিস? আমাকে একটু খেতে দিবি রে মা। আমি জিলাপি বানিয়েছি আমার ছেলের জন্য। আর তুমি কোথা থেকে এসে আমার ছেলের খাবারে ভাগ বসাতে চাইছো শুনি? আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একটা ভিখারি পাখি। তুমি ভাবলে কি করে তোমার মতো ভিখারি পাখিকে আমি জিলাপি খেতে দিব? চলে যাও বলছি, এখান থেকে চলে যাও। মারে, তুই আমাকে এভাবে বলছিস কেন? আমি তো তোর কাছে বেশি কিছু চাইনি, শুধুমাত্র একটু জিলাপি খেতে চেয়েছি। আমি বললাম তো আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। তুমি এখন এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। কাকুলির মুখে এমন কথা শুনে বৃদ্ধা পাখি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। মারে,
তোর বাড়িতে একটা খাবারের গন্ধ বেরিয়েছে। তুই কি রান্না করেছিস যার এত সুন্দর গন্ধ বেরিয়েছে? মাসিমা, আমি জিলাপি বানিয়েছি। তুমি এখানে বসো, আমি তোমাকে জিলাপি খেতে দিচ্ছি। মারে, তুই আমাকে জিলাপি খেতে দিবি? হ্যাঁ মাসিমা, আমি তোমাকে জিলাপি খেতে দিব। এই বলে টুনি ঘরে চলে যায়। আর বৃদ্ধা পাখির জন্য টুনি জিলাপি নিয়ে আসে আর তাকে খেতে দেয়। আর জিলাপি খেয়ে বৃদ্ধা পাখি বলতে থাকে, মারে, তুই অনেক ভালো পাখি। আমি তোর কাছে খেতে না চাইতেও তুই আমাকে খেতে দিয়েছিস। আর যার কাছে খেতে চেয়েছিলাম সে তো আমাকে খেতেই দেয়নি, বরং দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সত্যি, ধনী হলেই সবার মন বড় হয় না। মাসিমা, তুমি আমার বাড়িতে নতুন এসেছো, তোমাকে কি খালি মুখে ফিরিয়ে দিতে পারি বলো? সত্যি রে, তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোর মতো ভালো মনের পাখি আমি কখনো দেখিনি। তোর উপর আমি অনেক খুশি হয়েছি। তাই যাওয়ার আগে আমি তোকে একটা উপহার দিতে চাই। এই বলে বৃদ্ধা পাখি পরিরূপ ধারণ করে। আর তা দেখে টুনি বলতে থাকে, এ কি মাসিমা, তুমি পরি হলে কিভাবে? আসলে আমি একটা পরি। জিলাপির গন্ধ পেয়ে আমি কাকুলি কাকের বাড়িতে প্রথমে গিয়েছিলাম। সে আমাকে বৃদ্ধা পাখি ভেবে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তুমি তা করনি। তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, তাই তোমার কাছে আমি কিছু লুকাতে চাইনি। এ কারণে আমি নিজের রূপে ফিরে এলাম, বুঝতে পেরেছো? ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভাবতেই পারিনি আমার বাড়িতে কখনো পরি আসবে। তুমি সৎ ও ভালো মনের পাখি বলেই আমার আসল রূপ দেখতে পেরেছো। আর আমি যাওয়ার আগে তোমাকে একটা উপহার দিয়ে যেতে চাই। এরপর পরি জাদু করে একটা জিলাপির গাছ প্রকট করে আর সেটা টুনিকে দেয়। এই নাও টুনি, এই জাদুর জিলাপির গাছটা আমি তোমাকে দিলাম। এই গাছের জিলাপি কখনো শেষ হবে না। তুমি তোমার গাছের জিলাপি দিয়ে গরিব ও অসহায় পাখিকে সাহায্য করতে পারবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গাছ উপহার দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো, এবার আমি আসি। এরপর পরি সেখান থেকে চলে যায়। আর টুনি পরীর দেয়া জিলাপির গাছ থেকে জিলাপি নিয়ে গরিব ও অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। আর কাকুলি এসব কথা জানতে পেরে বলতে থাকে, আমি যদি ওই বৃদ্ধা পাখিকে একটু জিলাপি খেতে দিতাম, তবে ওই জিলাপির গাছটা আমি পেতাম। আর জাদুই জিলাপি গাছ থেকে জিলাপি নিয়ে বিক্রি করতে পারতাম। আর টুনির থেকে আরো ধনী পাখি হয়ে যেতাম। কিন্তু আমার অহংকারের জন্য এসব কিছুই হলো না। কাকলি নিজের ভুল বুঝতে পেরে কপাল চাপকাতে থাকে। আর অন্যদিকে টুনি তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কাকলি তার করা ভুলের কারণে কিভাবে আফসোস করছে। এজন্যই বলা হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অনেকদিন আগের কথা, অচিনপুর নামে একটা ছোট্ট বন ছিল। সেই বনে বাস করত অনেক পাখির পরিবার। তারা গাভী পালন করে তাদের জীবিকা নির্বাহ করত। হঠাৎই সেই বনে ধেয়ে আসে এক বিপদসীমার আভাস। শুনেছিস, মোড়ল বাবুর সাদা গাভীটা নাকি রাতের বেলা চুরি হয়ে গেছে? হ্যাঁ সুখী দিদি, আমিও তাই শুনলাম। কিন্তু আমার মনে হয় এটা কোনো চোরের কাজ নয়, বুঝলে? এটা নিশ্চয়ই জঙ্গলের কোনো হিংস্র পশুর কাজ। কারণ চোর হলে তো একটা গাভী রেখে একটা গাভী নিয়ে যেত না। ওমা, তাই তো, এটা তো কারোর মনে হয়নি। তবে যাই হোক না কেন, আমাদের গাভীগুলো কিন্তু দেখে শুনে রাখতে হবে। কি দেখে শুনে রাখার কথা বলছো গো সুখী দিদি? কাল রাতে মোড়ল বাবুর একটা গাভী নাকি চুরি হয়ে গেছে। এই কথাটা পুরো বনের সবাই জানাজানি হয়ে গেছে। আর তুই কিনা এখনো খবরই পাসনি? মোড়ল বাবু তো আমার শ্যামলীকে কিনে নিয়েছিল। টাকার অভাবে আমি আমার আদরের শ্যামলীকে বিক্রি করে দিয়েছিলাম। তবে আমার শ্যামলী চুরি হয়ে যায়নি তো? এরপর টুনি পানি না নিয়ে মোড়ল বাবুর বাড়িতে চলে যায়। মোড়ল বাবু, ও মোড়ল বাবু, শুনলাম আপনার নাকি একটা গাভী চুরি হয়ে গেছে। আরে টুনি, তোর থেকে যে সাদা গাভীটা কিনেছিলাম সেটা কাল রাতে কে যেন চুরি করেছে। আমার মন বলছে
এই বনের কোনো পাখি আমার ঘরে চুরি করতে আসার সাহস পাবে না। এটা নিশ্চয়ই জঙ্গলের বাঘের কাজ। শ্যামলী, আমার শ্যামলী, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি শ্যামলী? তোকে প্রতিদিন মোরুল বাবুর ঘরে এসে দেখে যেতাম, এখন আমি তোকে না দেখে কিভাবে থাকবো? কাঁদিস না রে টুনি, ক্ষতি তো আমার হয়েছে। এই বনের অন্য কারো এমন ক্ষতি হওয়ার আগে আমাদেরকে একটা কিছুর ব্যবস্থা করতে হবে। এরপর টুনি কাঁদতে কাঁদতে মোরলের বাড়ি থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। সন্ধ্যা বলি, এই কাঁচা ঘাসগুলো সবগুলো খাবি। আর শুনছি বনে নাকি চোর প্রবেশ করেছে, তাই তোর কাছে কোনো অপরিচিত পাখি এলে অনেক জোরে চিৎকার করবি, তখন আমরা তোকে ঠিক বাঁচাতে চলে আসব। এবার তাহলে আমি যাই, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, গিয়ে একটু বিশ্রাম করি। এরপর কবুতর গোয়াল ঘরের দরজা লাগিয়ে তাদের ঘরে ঘুমাতে চলে যায়। আর দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল! একটা মাত্র গাভী আমার, এই গাভীর দুধ বিক্রি করে টেনে টুনে সংসার চালাতাম, সেই গাভীর উপর কার নজর পড়লো! হায় হায় রে! সুখী আমার এত সকাল সকাল কাঁদছে কেন? কি সব যেন বলছে, ভালো করে শুনতেও তো পারছি না, গিয়ে দেখি তো। এ কি, আমার গোয়াল ঘরের এই অবস্থা কি করে হলো? আরে আমাদের ধবলি, ধবলি কোথায় গেছে? সুখী, আয় সুখী, আমাদের ধবলিকে দেখতে পাচ্ছি না কেন? হায় হায় রে, সৃষ্টিকর্তা আমাদেরকে কোন পাপের শাস্তি দিল! কবুতর ও সুখীর কান্না শুনে আশেপাশের সবাই তাদের বাড়িতে চলে আসে। না, এভাবে চলতে থাকলে তো আমাদের বনের কারো বাড়িতে একটা গাভীও থাকবে না। মোরল বাবু, ও মোরল বাবু, আমাদেরকে কিছু একটা করতেই হবে। আমরা কেউই গাভী চোরকে ধরতে পারবো না রে টুনি। সে যদি আমাদের মধ্যে কেউ হতো তাহলে চোরকে ধরা খুবই সুবিধার হতো, কিন্তু সে তো জঙ্গলের হিংস্র বাঘ। আমরা ওই বাঘকে ধরতে পারবো নাকি? পারবো না, পারবো না, কেউ ধরতে পারবো না। আর ধরতে পারলেও আমরা বাঘের সাথে পারবো নাকি? 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। আর আমার বিশ্বাস, যেখানে আমরা সবাই থাকবো সেখানে বাঘকেও হার মানিয়ে দিতে পারবো। তাই তোমরা সবাই তৈরি থেকো। আজ আমরা টিয়ে দিদির বাড়িতে পাহারা দিব, কেননা এই বনে টিয়ে দিদির বাড়িতে বড় গাভী আছে। টুনির কথা শুনে সবাই যে যার বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই সবাই টিয়ের বাড়ির আশেপাশে থাকা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর টিয়ের বাড়িতে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে আর টিয়ের গাভীটা হাতে নেয়। ওরে বাবারে, এ তো বাঘ নয়, এ তো জঙ্গলের ভয়ঙ্কর ডাইনি। আর এ তো বাঘের থেকে বেশি শক্তিশালী। টনি রে টনি, আমরা বুঝি আর এই বনে থাকতে পারবো না। এক্ষুনি বুঝি আমাদের সবাইকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। এখন আমাদের ভয় পেলে চলবে না কবুতর দাদা, যেভাবেই হোক এই গাভী খাওয়া ডাইনিকে পরাজিত করতেই হবে। একি, ডাইনিটা টিয়ে দিদির গাভীকে নিয়ে কোথায় যাচ্ছে? এসো সবাই, আমরা ডাইনির পিছন পিছন যাই। এরপর সবাই ডাইনির পেছন পেছন চলে যায়। আর কিছুক্ষণ পর সেই ডাইনি একটা খাল পাড়ে চলে যায়। আমাদের বনের এই খাল পাড়ে এত সুন্দর বাঁধাকপির বাড়ি আছে, তা তো আমরা জানতাম না। কিন্তু ডাইনিটা গাভীকে না খেয়ে এই ঘরে নিয়ে এলো কেন? ঠিক বলেছিস টুনি, চল আমরা ওই জানালা দিয়ে উকি মেরে দেখি। তুই এসে গেছিস, আয় আয়। এই গাভীটা আগের গাভীদের তুলনায় অনেক বড়, তাই এর দাম সব থেকে বেশি হবে। কাল সকালে আমরা দুজন মিলে একে বাজারে নিয়ে যাব। আর তার আগে তো তোর রূপটা আগের মতো করে দিতে হবে। হিড়িং বিড়িং তিড়িং ছাট, ডাইনি থেকে কাকুলির রূপ হয়ে যা ফটাফট। এই মন্ত্র পড়ে তান্ত্রিক সেই ডাইনির শরীরে পানি ছিটিয়ে দেয়। আর সাথে সাথে কাকুলি নিজের রূপে ফিরে আসে। তান্ত্রিক বন্ধু, তোর বুদ্ধির তুলনা হয় না। তোর মন্ত্র পড়া পানি দিয়ে ডাইনি সেজে অন্যের গাভী চুরি করে নিয়ে আসি, আর সেই গাভী বিক্রি করে আমরা অনেক অনেক টাকা পেয়ে যাই।
কিন্তু বন্ধু, তুই আমাকে ডাইনির রূপ দিয়ে গাভী চুরি করতে পাঠিয়ে দিস কেন? তোর মাথায় সেই বুদ্ধিটুকুও নেই? শোন, যদি তুই কখনো গাভী চুরি করতে ধরা পড়ে যাস, তখন গাভীর মালিক তোকে ডাইনি ভেবে ভয় পেয়ে পালিয়ে যাবে। আর এজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য ডাইনির রূপ দিয়েছিলাম। কাকলি ও তান্ত্রিকের সব গোপনীয় কথা বনের পাখিরা জানালার পাশে দাঁড়িয়ে থেকে শুনতে পায়। আর সাথে সাথে টুনি পুলিশের কাছে চলে যায় আর পুলিশকে গিয়ে সব কথা খুলে বলে। আর পুলিশ টুনি সব কথা শুনে খালপাড়ে সেই বাঁধাকপির ঘরে চলে যায় আর তান্ত্রিক ও কাকলিকে অ্যারেস্ট করে। আমাদের বনে গাভী চুরি, তাও আবার ছদ্মবেশে। এবার আমার সাথে থানায় চল, তারপর তোদের চুরি করার মজা দেখাচ্ছি। এরপর পুলিশ কাকলি ও তান্ত্রিককে ধরে নিয়ে যায় আর টিও তার গাভীকে ফেরত পেয়ে যায়। আজ টুনি সাহসিকতার জন্য আমরা আসল চোরকে ধরতে পারলাম। সত্যি আমাদের ভয় পেয়ে পালিয়ে না গিয়ে সাহসিকতার সাথে লড়াই করতে হবে, তবেই তো জয়ী হওয়া যাবে। দেখলে তো বন্ধুরা, সত্যি কখনো চাপা থাকে না। সত্যিকে যেভাবে লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, সেটা কোনো একদিন সবার সামনে আসেই। কেননা সত্যি সবসময় জয়ী হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না।